দিনাজপুর সিরাজগঞ্জ মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঘন থেকে মাঝারি কুয়াশা থাকছে রাত থেকে বেশ বেলা পর্যন্ত। উত্তর পূর্বাঞ্চলের কিছু জেলায় কুয়াশার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 9.5 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় অনেকটা স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের মানুষের জীবনযাত্রা। ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করে কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষেরা। গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ। এছাড়া বেড়েছে শীতজনিত রোগও। শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। রাত জুড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জেলার 400-রও বেশি চরাঞ্চলে বসবাসকারী হতদরিদ্র পরিবারগুলো। শীত পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, জেলার আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত দেখতে পাচ্ছেন? এছাড়া সার্বিক অবস্থা নিয়ে আবহাওয়া বিভাগ কি বলছেন? আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল কিন্তু সারা দেশের মধ্যে দিনাজপুরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি কুয়াশা এবং ভোর থেকে অনেক বেশি কুয়াশা। আমি জানি না যে ক্যামেরার লেন্সে আমি কতটুকু দেখাতে পারছি যে কুয়াশা। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কয়েক হাত দূরের জিনিসও কিন্তু দেখা যাচ্ছে না খালি চোখে। তো ক্যামেরা লেন্সে আসলে কুয়াশা কতটুকু বোঝা যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশা, এবং গাড়ির কিন্তু হেডলাইট গুলো কিন্তু এই সকাল 8টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছে। আর একটি বিষয় হচ্ছে যে দিনাজপুর এবং উত্তরাঞ্চলে যে কুয়াশা থাকে, সেই কুয়াশায় কিন্তু কারণে কিন্তু দুর্ঘটনার পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি থাকে। আর যেটি হচ্ছে যে আমরা দেখেছি যে কুয়াশার কারণে কিন্তু যে এই সময়টা কিন্তু বড় মৌসুমের যে বীজতলা, সেই বীজতলার কিন্তু প্রচন্ড ক্ষতি হচ্ছে বলে কৃষকরা আমাদের জানিয়েছে। যে বীজতলা চারাগুলো, ধানের চারাগুলো কুকড়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন রকমের যে আলু, পেঁয়াজ, সরিষা সহ যে বিভিন্ন রকমের ফসল এই সময়টা চাষ করা হয়, সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা দিচ্ছে। যেমন কি কৃষকরা বলছে যে কারেন্ট পোকার সহ বিভিন্ন রকমের পোকার আক্রমণ দেখা যাচ্ছে যে প্রচন্ড শীতের কারণে। আর যেটি হচ্ছে যে আমরা জানি যে ছিন্নমূল এবং যে নিম্ন আয়ের মানুষদের জন্য কিন্তু আসলে শীত অনেক বেশি দুর্ভোগের হয়ে থাকে। যেটি দিনাজপুরের শীত প্রতি বছরই কিন্তু দিনাজপুর এবং যে উত্তরাঞ্চল আশেপাশে যে জেলাগুলোর মধ্যে কিন্তু একটা যেন যে একটা প্রতিযোগিতা চলে যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা। আরেকটি বিষয় হচ্ছে গতকাল কিন্তু সূর্যের মুখ দেখা গেলেও আজকে এখন পর্যন্ত সূর্য কোনো মুখ এখনো দেখা যাচ্ছে না। অথচ গতকাল এই সময় কিন্তু আমরা দেখেছি যে যথেষ্ট সূর্যের রোদও ছিল। তো আরেকটি হচ্ছে যে শীতের তাপমাত্রা কিন্তু আজকে গতকালের চাইতে আজকে তাপমাত্রা কিছুটা বেশি হলেও শীতের যেটি অনুভূত শীত সেটি কিন্তু আজকে অনেক বেশি। এবং আমরা গত রাতেও কিন্তু দেখেছি যে প্রচন্ড শীত, এবং দিনাজপুরে কিন্তু শুধু একটি জ্যাকেট বা সোয়েটার পরে কিন্তু আসলে কখনো শীত নিবারণ সম্ভব নয়। 2-3টে সোয়েটার, জ্যাকেট এরকম পরে কিন্তু মানুষকে কিন্তু শীত নিবারণ করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আসলে দরিদ্র মানুষদের জন্য কিন্তু অনেক বেশি কষ্টের। আর নিম্ন আয় এবং মধ্যবিত্তদেরকে আমরা দেখেছি যে পুরনো যে সব জামা কাপড়ের দোকানে তারা ভিড় করছে শীতের পোশাকের জন্য। সবকিছু মিলিয়ে বেশ দুর্ভোগে রয়েছে দিনাজপুরবাসী। তবে একটি স্বস্তির খবর হচ্ছে যে আমরা দেখেছি যে এবার দিনাজপুরে কিন্তু শীতজনিত রোগের কিন্তু রোগীর সংখ্যা কিন্তু খুব একটা বাড়েনি। যেমনটি আমাদের জানিয়েছেন যে দিনাজপুর জেনারেল হাসপাতালে যে তত্ত্বাবধায়ক উনি বলছেন যে এবার ভাইরাসের আক্রমণটা কম থাকায় কিন্তু এবার শীতজনিত রোগীর সংখ্যা বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের খুব একটা বাড়েনি। এই খালিদ, ধন্যবাদ আপনাকে।